রোজা রেখে বউকে গালি দিলে রোজা ভেঙে যাবে কি বাইতো না রোজা ভাঙি রোজা থাই যে হিতিরে গালি দিছ গালির গুণ হইব বুঝতি গালির গুণ হইব হিতির হিতিরে গালি লেচ্ছে হিতিরে আই লাভ ইউ কইবি। জনাব তারেক রহমানের উম্মা হিসেবে জনাব তারেক রহমানের উম্মা হিসেবে বা তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি এখানে আছি। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। আমি জন্ম নিবন্ধন করতে যত কষ্ট হইছে আমার মনে হয় না আমার জন্ম হইতে এত কষ্ট হইছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, অস্থির বাঙালির 4 নাম্বার পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন 2026 সালের রমজান মাসে অস্থির বাঙালির অস্থির সব কাণ্ড কারখানা, যা দেখে আপনিও না হেসে থাকতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। 21শে ফেব্রুয়ারি আমাদের কি দিবস? 21শে ফেব্রুয়ারি আমাদের কি দিবস? আমাদের হচ্ছে শহীদ দিবস। শহীদ দিবস। আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না, সেভাবে করছি না, করছি তো একটু অন্যভাবে। সম্পর্ক বদলে গেল একটি পলকে। রমজান সময় শয়তান বন্দী করা হয়েছে, কিন্তু মানুষ রূপী যারা শয়তান এগুলা হলো বাইরে একটি কথা বলতেছে। এইসব শয়তানদেরকে আল্লাহ যাতে বন্দী করে দেয় সেটা আমাদের দোয়া করতে হবে। খালি উল্টা পাল্টার কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও এই পবিত্র মাসে কিছু অপবিত্র বাঙালির টিকটক এবং ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কেননা ভিডিওর শেষে রয়েছে বাঙালিদের আজব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দিবে। এই আল্লাহ, এই রমজান মাসে যারা লেবুর দাম বাড়া লাগতেছে, তুমি হারার তলে 2টা লেবু নাই করে দাও। আপনি যদি হঠাৎ আপনার দুটি চোখ হারিয়ে ফেলেন এবং এরপর দেখার চেষ্টা করেন, তখন আপনি চারিদিকে শুধু দেখতে পাবেন এইরকম একটি ফ্যামিলি কার্ড। এই সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতে আমরা দেখব ইতিহাসের সেরা শপথ গ্রহণ। নিমডা ডোজরাস টেল মি হারতাবুশ ক্রাকোই কিনিম বুমলা মহিনুজ জুকু লো হাকুয়ে। এটা হচ্ছে বড় লোকের শপথ গ্রহণ, আমাদের না বোঝাটাই স্বাভাবিক। আজ গরিব বলে নিজের দেশের শপথ গ্রহণ নিজেই বুঝতে পারলাম না। না, আপনি শেখ হাসিনা থাকলে কইতো যে আপনি লেবু কেন খাবেন? লেবু খাওয়া দরকার নেই, লেবুর ভিতরে আপনি ভিমবার খান, ভিমবারে 100 লেবুর শক্তি আছে। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি? হ্যাঁ চাচা, একদম ঠিক বলেছেন। এত সুন্দর কথা বলার জন্য কেউ চাচার হাতে নোবেল ধরিয়ে দেন তো। সোনামণি বসো। হেলিকপ্টার হেলিকপ্টার मैं आई कम वो क्या इतना बड़ा गैंगस्टर? বেশি কিছু না, পরীক্ষার হলে একজন আরেকজনের খাতা দেখে লিখতেছিল। এই খবর যখন হেলিকপ্টার মিলনের কান অব্দি পৌঁছায়, তখন বিলেন এন্ট্রিতে শিক্ষামন্ত্রী। वो क्या इतना बड़ा गैंगस्टर था? गैंग लेकर आने वाले होते हैं गैंगस्टर, वो अकेला आता था। হ্যাঁ, আমি আর আমার বন্ধু যেভাবে ক্লাস ফাঁকি দিতাম। যাই হোক, এরকম বিনোদনের জন্য হলেও সংসদের অনুষ্ঠান মিস করা যাবে না। বেলতলি সোলে মানে লেংটা দোহাই লেংটা দোহাই লেংটা কাটাকেল্লা কাটাকেল এ জি মঙ্গল ভাবা কাটাকেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ গনিশা আর কান্দুষা ভক্তি। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? চোখের সামনে একটা ভয়ঙ্কর প্রাণী পাগল হয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না। তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত? অঞ্চল রাজশাহী। क्या जोक मारा भाई।
अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी বাংলাদেশ একটা দেশ, এশিয়া একটা মহাদেশ। এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত বা কোন অঞ্চলে? দিকে আচ্ছা উত্তর এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আসলে পুকিটা রাশিয়ান তো, তাই বাংলাদেশ সম্পর্কে ধারণা নাই। যেহেতু চশমা পরে বলছে তাহলে ঠিকই বলছে। আমি এক বছরে 24টা প্রেম করেছি। এদি আসলে একটা মাল রে। নাবিল, মুন্না, তারপরে সিয়াম, আরিয়ান, 3 ইমন, ইমরান। কারণ ভালোবাসা কানে ধরছি আর না কষ্ট তুমি পাইছো আমি না। এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরন মালা। আপা দেখি প্রেমের গোডাউন খুলে বসে রয়েছে। হ্যাঁ, এতে করে বোঝা যায় আপা ক্ষয়ের পরিচয় দিয়েছে। লেবু এখন লেবুতে নাই, লেবু এখন ফলে পরিবর্তন হয়েছে। লেবু শপথ নিছে গতকালকে আপনার ওই সংসদের শপথের সাথে সাথে আমাদের লেবুও শপথ নিছে এটা নাকি এখন লেবু ফল। আর শসা এখন ফলে পরিবর্তন হয়েছে। শসা আগে ছিল 40 টাকা, ডাবল আপ হয়েছে এখন মোটামুটি একটা কন্ট্রোলার আসছে এখন 80 টাকা আলহামদুলিল্লাহ। ভাই কিছুক্ষণ আগে বাজার থেকে এক হালি লেবু ফল কিনে আনলাম, তবে আসার পথে অনেক ভয় হচ্ছিল কখন জানি ছিনতাইকারীর কবলে পড়ে যাই। আমি অলরেডি খবর পেয়েছি। যাই হোক, পোলাপান মেয়ে দেখলে হুন্ডাকে যেমন করে চালাই তা আমরা এই হুজুরের কাছ থেকে শুনে আসি। আর তুই হুন্ডার হিসু দিকিতে একটা লাগে আওয়াজ দে। আসলে হুজুররা মাঝে মাঝে হেদায়েতের নামে কিছু বয়ান করতে গিয়ে এমন অদ্ভুত আচরণ করে যা দেখলে সত্যি হাসি কন্ট্রোল করে রাখা মুশকিল। বিকাশে টাকা দেওয়ার আগে বক্তব্য। বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। রুকো যারা, সবার করো। এবং বিকাশে টাকা যাওয়ার পরে বক্তব্য। বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না, দেশকে স্থিতিশীল রাখতে পারবে না। আসলে বিপিনুরের এটা মুখ নাকি অন্য কিছু আমি বুঝতেছি না। সরি 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 সরি। তেমন কিছু না গাইস, নির্বাচনের আগের বিনোদন শেষ হয়েছে, এখন নির্বাচনের পরের বিনোদন নতুন করে শুরু হয়েছে। ইতনা সুকুন। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। রুকো যারা, সবার করো। আমি পুরো কেন্দ্রে দিয়েছি মানে জীবনের প্রথম ভোট মায়াটারে দেখে দিয়েছিলাম, এখন তো দেখতেছি জীবন যুদ্ধে মনে হয় 3 হাত পিছিয়ে পড়লাম। বলেন কি? যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটির কোন ক্লিপটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবেন। তো কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।